আগে গুছাই, আর সেই সংসারের মধ্যে কত দামি একটা কাজ সব ভেঙে গেল আমার। কিছুদিন আগে দিদির বাড়ি গেছিলাম, তো দিদির বাড়ি গিয়ে দিদি আমাকে শুটকি মাছ খাইয়েছিল। তো শুটকি মাছের যে কি স্বাদ, সে মানে আমি কি বলবো, আর সেটা ভুলতে পারছি না। তো অনেকদিন ধরে বাজারে খুঁজছি, শুটকি মাছ আর পাচ্ছি না। তো খোঁজ নিয়ে চলে এসেছি আজকে শুটকি মাছের বাজারে। তো তো যাই হোক, এখান থেকে শুটকি মাছ কিনে নিয়ে গিয়ে তোমাদেরকেও দেখাবো যে কোথায় কি আছে। তো এখান থেকে কিনে নিয়ে গিয়ে পুচু যদি নাও করে দেয় তাও অসুবিধা নেই, আমি সোজা দিদির বাড়ি নিয়ে চলে যাব, তবুও আমি শুটকি মাছ খাবো, এটাই হলো কথা। তো চলো তোমাদেরকে আগে একটুখানি বাজারটা দেখাই। গাড়িটা ওখানে পার্কিং করে রেখেছি, কারণ একদিকে নিয়ে ঢোকা যাবে না, এটা পাড়ার মধ্যে মতন। তো দেখি পাওয়া যায় কি না। হ্যাঁ, আছে আছে। এই যে এইখানে নৌকার মধ্যে বিক্রি হয় শুটকি মাছ। ওইদিকে একটা দোকান আছে, এইদিকে একটা দোকান আছে, কোন দোকানে যাবো জানি না, এখান দিয়ে যেতে হবে। তো যাই। তো শুটকি মাছ আমাকে একটু কোনটা কি মাছ আছে আমাকে একটুখানি বোঝালে ভালো হয়, কারণ আমি তো কখনো আসিনি। ভালো জিনিস দেবো, নিয়ে যা, নেবে কি? হ্যাঁ, সে তো নেবো। হ্যাঁ, তা ভালো জিনিস হবে তো নিয়ে যাবে না। আচ্ছা, ওটা কি মাছ আছে? এটা হচ্ছে ভালো লোটে মাছ। লোটে মাছের কথা বললে তো? এটা লোটে মাছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে দাও। এটা কত কি? এটা 75 টাকা শ। ওইটা নিলে 60 টাকা শ। এটা নিলে 50 টাকা শ। এটা নিলে 40 টাকা শ। আচ্ছা, সবই কি একই মাছ? একই মাছ, মাংস তফাৎ, ছোট বড়। আচ্ছা, এটা যেমন মাংস বেশি, ওটা মাংস কম। এটাও তার চেয়ে মাংস কম। আচ্ছা, একটু মাঝারি। আর এটা ঝুলছে, এটা কি মাছ? এটা ওটা ছুরি মাছ। ছুরি মাছ। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে আমাকে 100 দাও। 100 টাকা না কি? 100 টাকা বললে না 100 গ্রাম বললে? আমি 100 গ্রাম 75 টাকা বলছি, 100 টাকার করে দেবো। আচ্ছা, দাও। ঠিক আছে, দাও দেখি। ভালো জিনিস হবে, 100 টাকা নিয়ে যাও, দুদিন খাবে। আচ্ছা, দাও দেখি। চট্টগ্রাম বাঙাল নিয়ে গেল পূর্ণগরে, ওই ওদের পূর্ণগরই তো। আচ্ছা, বাঙাল পরিস্থিতি বেশি তো। হ্যাঁ, অনেক বাঙাল আছে, অনেক বাঙাল আছে তো, অনেক বাঙাল। আর ওইদিকে শোনো, আমি কি কথা বলছি, ওখানে চট্টগ্রামে শুটকি রান্না হয়। আচ্ছা, শুনেছো? হ্যাঁ, চট্টগ্রামের মানুষদের তো শুটকি মাছ ছাড়া চলেই না। হ্যাঁ, ওদের করে। যত বাঙাল থাকবে একটা সম্মিলন হয়, ওইখানে সব বাঙালদের ডেকে দিয়ে ওখানে রান্না বান্না করে, হয়তো এই একটু 9টা যেমন আমার কাছে মাই নিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, প্রতি বছর নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওটা খেয়ে দেখো, ভালো। ঠিক আছে, ঠিক আছে। তো এই কাকার এইখানটা একটুখানি দেখতে পেলে ভালো হতো, এইখানটা কি আছে। আর এই পাশের এটা কি আছে দেখি একবার কি মেরে। এখানেও ওই পাশের নৌকাতেও শুটকি মাছই রয়েছে। তো 100 গ্রাম এই যে কাচকি নিলাম, তো এই যে কাচকিটা নিয়েছি, কাকা বলছেন অনেক ভালো। তো যাই হোক, একবার খেয়ে দেখি। তো সচরাচর এদিকে কখনো আসা হয় না, এদিকে অনেক খোঁজ নিয়ে এখানটায় এলাম। ওনার থেকে তো কাকার থাকার জায়গাটা অনেক সুন্দর। তো কাকার কত হলো এটা এখানে বললেন? 50 টাকা খুচরো তো একটু দিতে হবে কাকা, তাই না? আচ্ছা, অনেক স্টক আছে। কাকারা 12 মাস এখানে? তাহলে আর 1 মাস গরমে বিক্রি হয় না? না, আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি নিয়েছি চুনো মাছ, আর নিলাম ওই কাকার থেকে লোটে শুটকি। তো যাই, তো জানি না পুজো করবে কি না, যদি না করে কোনো অসুবিধা নেই। তো আমি নিলাম চুনো মাছ একটু, আর লোটে শুটকি মাছ নিয়েছি। তো জানি না পুজো করবে কি না, যদি না করে অসুবিধা কিছু নেই, সোজা চলে যাব দিদির বাড়ি। কিন্তু দিদিকে গিয়ে বলবো দিদি আমাকে করে খাওয়া। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা করছে, কারণ দিদি এত সুন্দর করে আমাকে লোটে মাছ খাইয়েছিল, মানে লোটে মাছ না, শুটকি মাছ। তো আমার খুব ভালো লেগেছে, তো যার জন্য এসেছি। তো চলো বাড়িতে যাই, আর টুকটাক একটু বাজার নিয়ে যাবো, দেখি কি নিয়ে যাওয়া যায়। তারপরে জানি পুজো একটু রাগ করবে,
তো রাগ করলেও কিছু করার নেই, বা রাগ করলে চলে যাবো দিদির বাড়ি। তো চলো। পুচুরে মানাতে হবে একটুখানি। এ পুচু, আরে রোদ্দুরে মাথাটা ফাটে গেল গো আর পুচুটা। এই রোদের মধ্যে তুমি এরকম বসে বসে কেন? জল তো ঘরে নিয়ে যাও, তো কাজ করা যায় বুঝছো? মাথাটা পুরো গরম হয়ে গেছে। যেদিন বাইরে তোকে দরকার পড়ে সেদিন তোর টিক্কি পাওয়া যায় না, আর আজকে তোর কোনো দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছিস তুই। সংসার কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে? এখন কটা বাজে? আমি এখন ভাত বসাতে যাচ্ছি। কয়টা বাজে? অপেক্ষা করে করে কয়টা কি বাজে? মনে করেছিস রে? এ পুচু, তোমার একটা কথা কই, শোনো শোনো, চলো না। 12:30 পৌনে একটা বাজতে চলো। আমি আরে, রান্নাটা কখন করব? এই দেখো তোমার জন্যই জানো তো আমার এত দেরি হয়ে গেল বুঝছো? তুই মানুষকে মানুষ বলে মনে করিস না? এই দেখো শোনো না, তোমার জন্য না আজকে দেরি হয়ে গেল আমার, জানো? আমি রাস্তায় তোমার কথা বলতে বলতে না আমার মানে কি বলবো, মুখ আমার ব্যথা হয়ে যাচ্ছে। তোমার এত সবাই ভালোবাসে বুঝছো? আমাকে কেউ ভালোবাসে না। আরে হ্যাঁ গো, আমি বলে পুচুকে আমি দেখতে চাই, পুচুর সাথে আমি কথা বলতে চাই। কে বলেছে? পুচু, তোমার পুচু কে বলেছে? আরে অনেক বন্ধুরা, অনেক সবাই করছে, মানে রাস্তা দেখলে মানে এখান তো ওইটুকু যাচ্ছি সবাই করছে, ওখান তো ওইটুকু যাচ্ছে সবাই করছে। তারপরে করছে পুজো দারুণ রান্না করে, আমি দেখছি পুজোর রান্না অনেক সুন্দর, কি সুন্দর রান্না করে পুজো, পুজো অনেক ভালো। তোমার এত প্রশংসা করতেছে, তোমার আমি কি বলবো জানো? সকালবেলা তুই আমার প্রশংসা শুনতে গেছিলি নাকি আমার নামে ঢাক পিটাতে গেছিলি? না পুজো, তাহলে বলছিস যে তোকে লোকে ডেকে যেচে যেচে বলছে? তোমার দেখলি চিন্তা পারে না, ওই যে পুজোর বয়স যাচ্ছে, পুজোর বয়স যাচ্ছে। পুজোর বয়স যাচ্ছে? হ্যাঁ, ওরে দাদা দাঁড়া, ও দাদা দাঁড়া। আর সবাই তোমার কথা কয়, আমার কথা আর কেউ কয় না। জানে তো সবাই তুই কিরকম চুতিয়া। কয় কি পুজোর রান্না এত ভালো, পুজো কি সুন্দর রান্না করে। দাদা ভাই তুমি ওরকম করো কেন গো? হ্যাঁ, কি সুন্দর রান্না করছে দেখলাম সেদিকে, কচু দিয়ে মাংস রান্না করছে, সব দেখছে জানো তো। আর সবাই বলে জানো তুমি অনেক ভালো রান্না করো বুঝছো। তাই আমি অনেক ভালো রান্না করি। তুই তো খেয়ে সবাইকে বলিস যে ভালো রান্না করি না। আবার কে বলেছে তোকে যে আমি ভালো রান্না করি? তো সবাই করছে এমনি বলে, তোমরা কত ভালোবাসে জানো। আমি এখন রাস্তায় বেরোলে আমি বুঝতে পারি পুচুরে তোমার সবাই কত ভালোবাসে। আমি জানতাম না যে পুচুরে এত ভালোবাসে বুঝছো। বুঝছো, তারপর বাজারে আনছি আমি। হ্যাঁ, আরে কি আনছি তুমি দেখো খালি। আরে কি আনছি তুমি দেখো, অনেক সুন্দর সুন্দর তোমার পছন্দের জিনিস আনছি দেখো। হ্যাঁ, এই যে এই দেখো। এত বেলায় আমার পছন্দ, আমি এখন আলুর সাথে ভাত করবো। না, হ্যাঁ আলুর সাথে ভাত। আমি এই বেলায় এখন কি করবো তুই বলতে? একটা বাজতে ছিল তোর অপেক্ষা করে করে। আরে আলু সেদ্ধ ভাত না, এই দেখো কি আনছি দেখো। ব্যাগ বাজার নিয়ে এসেছি। এক ব্যাগ মানে আজকে কি আনছি দেখ, বলো খালি। এই দেখো, আচ্ছা এদিকে এদিকে আসো না, বার করো, তুমি বার করো, আসো দেখো। ঠিক আছে, অনেক সুন্দর করে রান্না করবো, বার করো। পুঁই শাক কি করতে নিয়ে এসছো? পুঁই শাক নয়, দেখো কি আনছি, পুঁই শাকের দানা। হ্যাঁ, পুঁই শাকের দানা। তুমি বলছিলে না শীতকাল চলে গেল, পুঁই শাকের দানা ভাজা খেলাম না একদিন, দেখো কি দারুন, কি কি দিয়ে করো সব এক এক করে বার করে আমি বলতেছি। পুঁই শাকের দানা, খোলা খোলা গো। হ্যাঁ হ্যাঁ, দানা তো এইসব এরকম ডগা কেটে কেটে সব নেবা, ডগা কেটে কেটে এমআই নেবা সব, দেখো সব ডগা কেটে কেটে নেবা। আর বেগুন আনছি জানো, হ্যাঁ দেখো। আর কুমড়ো, একটু কুমড়ো এনেছো? না, কুমড়ো আনি নাই। কুমড়ো নিয়ে আসলে তো আমি এইগুলো করতে পারতাম। দেখো না, দেখো লাউটা বার করো। এইখানে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আরে করবা, আর ওটা কি এরম করো কেন বুঝছো তুমি? আরে শুটকি মাছ আনছি, দিদির বাড়ি খাইছি, কত সুন্দর রান্না করছে বুঝছো। তুমি কিচ্ছু হবে না, তুমি গরম জল করে একটুখানি করে দেবে। আরে দেখো না, শোনো আমার কথা। আরে আরে আগে ঝগড়া করবো। পুঁই শাক নিয়েছি তো, দানা নিয়েছি, তোমাদের সুন্দর করে করবা। আমি আরে শোনো না, শুটকি মাছ আনছি, আর এটা হচ্ছে চুনো শুটকি আনছি বুঝছো। আরে লাউ দিয়ে খাবো বুঝছো, গরম গরম।
খাবা না বলে আমি খাবো না? তুমি খাবা না আমি খাবো না? তোর মনে হলো যে আমি এটা রান্না করবো, এই গন্ধের মধ্যে মরা পচে রান্না করবো আমি? তুই এর জন্য আমাকে এত ধরে তেল মারলি না? ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমি রান্না করতেছি, তুমি সরে যাও। তুই বাড়ির মধ্যে গন্ধ, মানে আমি বাড়ি থেকে চলে যাই আর কি? এই পচা দুর্গন্ধ নিয়ে আমি থাকবো? মানুষ কেউ খায় না, কি ফেলে দেওয়ার জিনিস? কে খায়? আমি খাই না, তুই জানিস তো? তারপরে তুই এটা বয়ে বয়ে নিয়ে আসলি যে? 150 টাকা দিয়ে মানে তুই আমাকে জ্বালাবি বলে নিয়ে আসলি না? আত্মা খাতে চাইছে, বুঝছো? তাহলে তুই দিদি বাড়ি নিয়ে গেলি না কেন? তুই দিদিকে বললি না কেন রান্না করে দিতে? তুই জানিস না যে এই পচা গন্ধ আমি সহ্য করতে পারি না? আমার আত্মা খাতে তুই চাইছে। ইচ্ছা করে করিস নাকি রে? না বুঝো, আমি খাতে ইচ্ছা করছে, আত্মা খাতে চাইছে। তুই দিদি বাড়ি নিয়ে যা, বলতে পারতিস যে তোকে কত দিদি এত ভালো রান্না করে, সেদিন চেটে পুটে গিললি। তাহলে তুই আজকে আমার বাড়িতে নিয়ে আসলি, তুই পচা গন্ধ, পুরো ঘরে গন্ধ হয়ে যাচ্ছে। দিদি এত সুন্দর রান্না করছিল না, আমার লোভ হয়েছে, বুঝছো তো? আমার লোভ খালি আমি তুমি ইচ্ছা করে আমার পছন্দ মতন বাজার, তুমি এই লম্বার বাজার কত সকাল থেকে তুমি একবার মনে হলো না তুই এই লম্বা লাউ নিয়ে আসিস না? আমি এই লাউ খাই না, আমি এই লাউ খাই না, আমি এইসব ইয়ে বাবা না, আমি সব খাই, আমি খাবো না কি দিয়ে তাহলে? আমি এখন একটা বাজার, আমি এখন কখন রান্না করতে এই লম্বার বাজার নিয়ে আসিস তুই? তুমি তো ডাল করে না, তুমি ডাল দিয়ে খাবা, ডাল দিয়ে খেয়ে তুমি ঘরে আলাদা নিয়ে চলে যাও, আমি বাইরে এখানে করে খাই। কি করে খাই? সারা ঘর পুরো গন্ধ হয়ে যাবে। গন্ধ হয়ে যাবে তো আমি তো ঘরে নিয়ে যাবো না, আমি তো বাইরে করবো। তখন থেকে এখানে দেখ মাছি ওরা চালু হয়ে গেছে, দেখ গন্ধ বেরোচ্ছে কিরকম। আমাকে কোনো কিছুতেই শান্তি দেবে না, আমি দেখবো যে প্রত্যেকটা দিন কিছু না কিছু এইসব এইগুলো করবে। তা আমি এখন এত বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজে, আমি দিদির বাড়ি নিয়ে যাবো, তাহলে রান্না কখন আমার করে খাওয়াবে? তোর কি রোজ রোজ কত তোর খাওয়া লাগে রে? তোর মান কচু দিয়ে মাংস, তোর পুঁইশাক দিয়ে মাংস, তোর পিন্ডি, তোর এইগুলাই কইলি, তোর এত খাওয়া কোথা থেকে আসে রে? ও ঠাকুর আমার, মানে কিরম করতে থাকে, ও খাবে না বলে আমি খাবো না। তুমি ডাল দিয়ে খাও, তুমি ডাল দিয়ে খাও, তুমি লাউডারে এরকম ভাবে ছুড়ে ছুড়ে কি করছো সারা ঘর? তুমি কি করছো? আমি কি খাবো না? আমি লাউ দিয়ে আমি চুনো মাছ নিয়ে আইছি, জানো? আমি চুনো মাছ দিয়ে খাবো বলে আমি চুনো মাছ নিয়ে আইছি, শুকনো চুনো মাছ। আমার দিদি খাওয়াইছিল, আমার কত সুন্দর লাগে, লোভ হয়েছে বলে কতদিন ধরে আত্মা খাতে চাইছে, তা আমি ভাবলাম তাহলে আমি একটু শুটকি মাছ নিয়ে আমি খাবো। কোনো না কিছু নিত্য নতুন আত্মা খাইতে চাই রে। তুই তো মরলে তো তাহলে তো তোর আত্মাটা খেতে চাইবে, বল? তুই তো মরলে তোর আত্মাটা তারপর খেতে চাইবে। সবাই কয় তুমি কত একটা জানিস যে আমি এইগুলো ধরি না, এইসব আমি খাই না। তুই আবার একটা লাউ নিয়ে আছিস যে লাউ আমি খাই না, তাহলে আমি এখন খাবোটা কি? আমি তারপর আলু সেদ্ধই করি। তুই এইসব বলছিস, এখন তুই এটা বয়ে বয়ে তুই সকাল থেকে বেরিয়ে এইসব বাল চাল দিয়ে আসছিস তুই। দেখছো খাবার জিনিস লাখে মতো নেই, বুঝো? এটা খাবার নয়, এটা খাবার সবাই খায়, শুটকি মাছ পুরাই খায়, তুমি জানো? 10 দিন ধরে একটা মাছকে পচিয়ে 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 বালিতে লাথি মেরে পুড়িয়ে নোংরা করে, আমি জানি না এগুলো কি করে করে। ওটা খাওয়া ভালো না? ওটা খাওয়া কি? মাছ পুরাই লঙ্কা পেঁয়াজ দিয়ে খায়। আমি খাবো তোকে পুড়িয়ে, খাবো তোকে আমি পুরো নিংড়ে নিংড়ে খাবো তোকে আমি পুড়িয়ে। বুঝো এরকম করতে নাই, বুঝো? বুঝেছিস তো? তোকে পুড়িয়ে যেদিন আমি খেতে পারবো। সবাই কত সুন্দর কয় যে আমি পুজোর দেখাবো রান্না, কি সুন্দর শুটকি মাছ রান্না করা যায়। তুমি যদি এরকম করো আমি কি করবো বলো তো? তুমি কত সুন্দর রান্না করো, তোমার সবাই প্রশংসা করছে। এইসব কেউ বলেনি, এইসব কেউ, তোর এইসব গুলো, এইসব আমাকে তাপ্তি মারছিলি তুই বলে বলে, এইসব বলে বলে তুই তাপ্তি মারছিলি আমাকে, যাতে আমি এইসব গুলো করি। ছি 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 ছি, তুই কি আমাকে বাড়ি ঘরে থাকতে দিবি না? সবাই করছে যে তুই আমাকে বাড়ি ঘরে থাকতে দিবি না, আমি এটাই বলতে চাই। তুই কত জ্বালাবি আমাকে দিনের পর দিন, কত জ্বালাবি? তোর মনে হলো যে তুই এই শুটকি মাছটা তুই রান্না করবি? তুমি তাহলে গুটাই দাও, আমি দিয়ে আসবো। ভাই খাবো না, তুমি আমার গাড়ি গুটাই দাও, আমি দিদির বাড়ি নিয়ে গিয়ে আমি খাবো। তুমি ঘরে ঢুকালি কেন? তুই বললি কেন আমাকে? তুই তো ঘরে ঢুকে গেছে, ঘরে কি লাগে গেছে নাকি? ঘরে কি মেঝেতে লাগে গেছে নাকি? দেখ শুটকি মাছের গন্ধ সারা ঘরে। আরে তুমি চিকেন ব্যাগে পড়ে দাও, আমি কিছু করতে পারবো না। এইগুলো লাথি মেরে ফেলাইছো, আমার ঢুকা যাবে এর মধ্যে। নাহলে তো আজকে এখানেই পুঁতে দেবো, আমি বলে দিলাম। 3 দিন আমি আর সহ্য করতে পারছি না, আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। তোর তুমি এগুলো ব্যাগে ভরে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। আমি দিদির বাড়ি করে খাওয়া দাওয়া আসবো। দিদিরা খাবো, দূর হ যা, দিদিরা খাবো, দূর হ যা। ছোট লোকের বাচ্চারা সব ই মা এরকম বলতে নাই, বুঝো? এরকম বলতে নাই। আমি খাই না, যে খাই তুমি খাও না, আমি তোমার খাওয়াচ্ছি নাই। তুই নিয়ে এসছিস কেন? নিয়ে আসে আমি আমাকে রান্না করো। তুই বললি কেন? তুমি শাক করে তুমি বেগুন পুঁই শাক সব নিয়ে এসছো খাওয়ার জন্য না? বাবা শাক করে তুমি নিয়ে এসছো না শুটকি খাবে বলে? আমার কি একটু ইচ্ছা করে না? তুমি কও তো। ইচ্ছা করে আমার খাতে ইচ্ছা করে না, আমার হাতে চালিয়ে আমি কি করবো? তুই আমাকে জোর করে সবকিছু করাবি?
আমায় জোর করে খাওয়াবি, তুই জোর করে এইসব নিয়ে এসে রান্না করাবি আমাকে জোর করে করে। তুই জানিস যে আমি এইসবগুলো খাই না, আমি ধরবো না করবো না। আমার কিছু করার নেই, আমি কোনোদিন খাদি চাইলে আমার এরকম করবে তুমি। সীমা পার হয়ে যাচ্ছি আমি, আমি আর পারছি না তোকে নিয়ে। আমি কোনো কিছু খাদি চাইলে তুমি সবসময় আমার সাথে এরকম করো। আচ্ছা তোরই শুধু খাদি, আচ্ছা তোকে ছোটবেলাতে কিছু খাসনি? ছোটবেলাতে কিছু খেয়ে মানুষ হসনি? আমাকে পাওয়ার পরেই তোর যত লিপসা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি রে? মানে ভালো টেস্টি টেস্টি খাবার খাবিয়ে তোদেরকে জিভটা লম্বা করে দিচ্ছি আমি। দিনের পর দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে, দিনের পর দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি। আমি ভাবছিলাম দিদির বাড়ি নিয়ে যেতাম, কিন্তু তোমার হাতে খাতে ইচ্ছা করছে, তুমি ভালো রান্না করতে পারো ওই জন্য। আমি এটা ভালো রান্না করতে পারি? তুমি সব রান্না ভালো পারো, ওই জন্য আমি বলতেছিলাম। তুই ভাবলি যে আমি এই পচা গন্ধ নিয়ে আমি এখানে রান্না করব শুধু তোর জন্য? এই চুতিয়ার বাচ্চা, তোর জন্য আমি শুটকি মাছ রান্না করবো এখন নাকে পড়ে জলসে আমি তোর জন্য রান্না করব? তুই ভাবলি এটা? পেটে পাড়া দিয়ে তোর খাওয়ার জীবনের মতো তোর লিভার ছিঁড়ে নিয়ে চলে আসবো। তোর খাবার যেখানে খাবার জমা হয় না, খিদা পাই যে ওইটাই ছিঁড়ে নিয়ে তোর বাইরে পেরে ফেলে দেবো। তোর খাওয়ার জীবনের মতন ঘুচে যাবে তোর। এত মানুষ খাই ভালো না, সংসারে কোনোদিন উন্নতি হয় না। সারাক্ষণ শুধু কি খাবো চিন্তা মাথার মধ্যে। আমার ভালো লাগে মানে আমি বলছি জ্বালায় দৌড় হয় এগুলো নিয়ে। আমি বলে দিলাম সব বইয়েরা কি সুন্দর বয়ের কথা শুনে আমার। আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাবো। আমি ফেলায় শিগগিরই ফেলায় ডোবার মতো। আমি বলছি তো দিদির বাড়ি নিয়ে। তাহলে এখানে এখনো পড়ে আছে কেন? তুরাত বেরো, তুই বেরো, আউট বেরো। আমি নিয়ে যাচ্ছি, আমার গুটাতে দাও। তোকে কিছু করে দেবে না, ওগুলো আমি গুটিয়ে নেবো। তুই এইটা আরে এগুলো নিয়ে যাবো, আমি খাবো, রান্না করবো কি দিয়ে দিদি? তুই ওইগুলো তুলে নিয়ে যা, ওখানে আমি পা দিয়ে ওইদিকে বাথরুমে যাবো। তুই বাইরে আছে তো, তোমার অসুবিধা কি হচ্ছে? আমি বাইরে রাখে দিচ্ছি, আমি ওখান থেকে নিয়ে যাবো। আমি ওখান থেকে নিয়ে যাবো, ওখান দিদির বাড়ি। আরে এখানটা রাখি, আমি আগে গুলো গুটাতে দাও, ওখানে একটু গুঁটো করতে দাও। আর গুঁটো করতে দাও। আরে ওগুলো দেবা তো, আমি রান্না করবো কি দে? কিছু লাগবে না, আমি এগুলো ঢুকিয়ে দিচ্ছি। তুই এগুলো ব্যাগে ঢুকা, ঢুকিয়ে নিয়ে তুই বেরো, ওখান থেকে বেরো, রাস্তায় বেরো। আমি এগুলো ঢুকিয়ে দিচ্ছি। তোর লাউ, তোর পিন্ডি, তোর গুস্তির পিন্ডি ও খাবে না, ও কই আর কেউ খাবে না। তোমার রান্নার প্রশংসা করেছে, হ্যাঁ তেল মারছে, সামনে বোকা বানাই যাচ্ছে বসে বসে। হ্যাঁ এসে ভাবছো আমি ওকে মিষ্টি কথা বলে গলিয়ে নেবো, আর ও এসে করবে, ও আমাকে করে দেবে। চল ধর যা, দূরা এরম ভাবে ফেলা দিচ্ছ কেন তুমি? দূরা এখান থেকে। নে তোর লাউ নিয়ে যা, এনে তোর লাউ ধর। আমি 30 টাকাতে লাউটারে নিয়ে আইছি, তুমি এই লাউ আর খাওয়া যায়? তুমি কও। বললাম তো তোর সংসার আমি চুলে ঢুকিয়ে দেবো। 30টা টাকা নেই, টাকার কোনো মূল্য দিচ্ছ না তুমি। দেবো না মূল্য দেবো না। যেচে ঘা নেয় তার কোনো মূল্য নেই তোর কোনো। যেচে ঘা করিস তুই। তোমার শখ আল্লাহ, তোমার জন্য কিছু তো আমি বাধা দেই? আমার শখ আল্লাহ কাউকে আমি ডিস্টার্ব করে করি না, কাউকে বিরক্ত করে করি না। কেউ অসুস্থ হয়ে যাবে, কারো খারাপ লাগবে, তারপরে আমি করি না। আমার কোনো কিছুতে কারোর বিরক্ত লাগবে না, কারোর বমি হবে না। আমার কতদিন ধরে লোভ হচ্ছে, আমি বাজারে পাচ্ছি না বলে আমি সেই কত এত। তুই দেখলি তোর দিদির বাড়িতে আমি না খেয়ে থাকলাম, তুই তারপরে এটা কি করে আনলি? আমি বাজারে পাচ্ছি না বলে আমি কত দূর থেকে গাড়ি চলে সেই মাছের আড়তে নিয়ে যাবি। তুই আমায় জিজ্ঞাসা করে গেছিলি? জিজ্ঞাসা করে তো যাসনি। আরে জিজ্ঞাসা করে নিতে কি হয়েছে? তুই আমাকে যদি বলতে আমি ওটা আনতাম, আমি তোকে আগেই বলে দিতাম। আমি তো তোর খাওয়া আটকাতে পারবো না, তোর রাউয়ার খাওয়া। আমি তোকে বলতাম তুই চল সোজা দিদি বাড়ি চলে যা নিয়ে। এটা হতোই না, এই ঝামেলাটা হতোই না। তাহলে তুমি এক কাজ করো, এসে কট করে আমাকে আবার তেল মারছো না। এটা ভাঙলা কেন? আমি আচ্ছা ওটা না খাবা না, আমি ওটা দিয়ে এটা ভাঙলা কেন? তুই তোর মতন করে ওটা নিয়ে এসেছিস, তোর মতন করে তুই লাউ নিয়ে এসেছিস, ওটা চুনো মাছ দিয়ে খাবি। তাহলে আমি কি খাবো? তুমি তোমার মতন করে সাত করে বাজার নিয়ে এসছো, আর আমি সাত করে তোমাদের জন্য রান্না করবো, আর তোমরা সাত করে খাবে, আর আমি মুখ খারাপ করার মতো। ঠিক আছে তুমি এক কাজ করো, লাউ ডাল ফেল করে খাবে না। ধরো আমি লাউ খাই। এই
দূর হতো এখান থেকে, তোকে দেখলে না আমার। আরে ভালো লাগছে না, দূর হয় এখান থেকে, দূর হ, দূর হ। তোকে দেখলি তুই এতক্ষণ ছিলি না, আমি শান্তি ছিলাম। তুই দূর হ, বেরো এখান থেকে, বেরো বেরো অতি সাইলা, বেরো সাবান চাপ, বেরো। আমি এখানে ডাল আলু শুধু ভাত বসিয়ে দিচ্ছি, তুই বেরো। আমার কাজ বাড়াতে হবে, এখন সব এগুলোকে গুছালাম। তোর মতো বাউন্ডারের মতন একটা গাড়ি নিয়ে ঘুরতে থাকি না তো আমি সারাক্ষণ। আমার প্রচুর কাজ থাকে সারাদিন সংসারে। তাহলে তুমি করো, বেগুন ভাজি করো আর ডাল করো, এই দিয়ে খেয়ে নেবো। আর লাউডার ভাজে ভাজে করে খেয়ে নেবো। ভাবনা করতে হবে না, আমাকে ভেবেছিস সকাল থেকে ভাজি মাজি করে খেয়ে নিতে পারতাম। এরকম ভাবে নষ্ট করতে, ভাঙার লাউ লোকের বাড়ি নিয়ে যাওয়া যায়? তুমি থেতো মেতো করে দিয়েছো। ফেলে দে, নিয়ে এসছিস কেন? এগুলো তুই ইচ্ছাকৃত ভাবে করিস, আমি জানি। আমি এখন তুমি কও, আমি অন্যদিন নাই যাবো কোন, এখন তুমি বলো এখন 1টা বাজে, আমি ওদের বাড়ি যেতে যেতেই লাগবে 3টে। আমি 3টের সময় যাবো। ওগুলো একটা কিছু তো আগে বিড়েলে মিড়েলে নিয়ে যাবে। নিয়ে যা, যার যেটা খেতে ভালো লাগবে সে সেটা যে খাবে। তোর ভালো লাগে তুই যে যেখানে রান্না হয় সেখানে যে করে খা। আমি তোর খাবার নিয়ে বারণ করছি না তো, সবার ভালো লাগতেই পারে। পরে রান্না করে দেবো আমার, ধরো এমনি আলু দিয়ে করে দেবো। আমি বাল না ওটা রাখো, তোমরা খাতে হবে না, আমি আলু দিয়ে রান্না করে দেবো। সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে ওকে চোখে দেখতে পাচ্ছি না, দেখ না ঘরের মধ্যে যেন সেটা নিয়ে আসতে পারে। সবকিছু অনিষ্ট করিস, দেখ দেখ সবকিছু কিভাবে অনিষ্ট করিস, দেখ আমার সংসারটাকে পুরো শেষ করে দিচ্ছিস। পুরো পুরো শেষ করে দিচ্ছিস সংসারটাকে আমার। এগুলো কার সহ্য হয়? দিন রাত কার সহ্য হয় আমার? গাড়ির চাবি কই? আমার গাড়ির চাবি দাও, আমি চলে যাবো। আমার আর এই সংসার করতে ইচ্ছা করে না আমার। আমি ফেলাই দিচ্ছি, ছাড়ো। দিন রাত ইচ্ছা করে করে করবে এগুলো। আমি ফেলাই দিচ্ছি, আমি ফেলাই দিচ্ছি, আমি ফেলাই দিচ্ছি। বুঝু ফেলাই দিচ্ছি আমি। এই দেখো পুচু, এই দেখো এদিকে আসো। এ পুচু, পুচু এই দেখো এদিকে আসো। ফেলাই দিচ্ছি, এদিকে আসো, এদিকে আসো, আমি ফেলাই দিচ্ছি। এই দেখো এদিকে আসো। একটা করে জিনিস কিনে আমি সংসারটাকে গুছাই, আর সেই সংসারের মধ্যে কত দামি একটা কাজ সব ভেঙে গেল আমার। আরে কাঁদে না, আমার অন্যায় হয়ে গেছে, আমি বলছি তো অন্যায় হয়ে গেছে, কাঁদতে হবে না। আমি ফেলাই দিচ্ছি, আসো দেখবে, আসো দেখবে, আমি ফেলাই দিচ্ছি, আমি ফেলাই দিচ্ছি। আসো, কাঁদবো না, কাঁদবো না, আমি ফেলাই দিচ্ছি। আর খাবোই না মনে হয়। ওই বেড়ার মধ্যে ফেলাই দিচ্ছি। বুঝু 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 ফেলাই দিয়েছি, বুঝু কাঁদবা না, আমার অন্যায় হয়ে গেছে। ঠিক আছে, আমি আর কখনো খাবো না তোমার কথার মতন ছাড়া, আমি বাজারে আনবো না। ঠিক আছে, কাঁদবে না, ছাড়, আমার অন্যায় হয়ে গেছে, কাঁদবে না, ছাড়, কাঁদবে না, থাক। ঠিক আছে, আর কাঁদবা না, বুঝু কাঁদবে না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না, বুঝু। আচ্ছা সরি সরি বলতেছি তো, কাঁদে না, থাক, কাঁদে না। তুমি কি খাওয়া বলো? মাংস মাংস কি খাওয়া? বাচ্চা তোমার মতন আনবো বলছি তো, তুমি কি খাওয়া বলো, আমি তাই এনে দেবো। মাছ মাছ যা বলবো আমি তাই এনে দেবো, তোমার পছন্দের বাজারে নিয়ে যাবেন। তোমার এবার তো আমি বাজার নিয়ে যাবো, তুমি যা বলবো আমি তাই খাওয়াই দেবো তোমার। তা কাঁদে না, শোনা বলছি, কাঁদবে না, কাঁদবে না, কিন্তু কাঁদলে আমার কিন্তু কষ্ট হয়, বুঝছো? কাঁদবে না, কাঁদবে না, থাক, বুঝো, কাঁদবে না। কি সুন্দর সব সারা ঘর কি হয়ে গেল? আমি গুছাই দিচ্ছি, আমি সব গুছাই দিচ্ছি। কি হয়ে গেল আমার? তুমি এখানে বসো, তুমি এখানটা বসো, আমি সব গুছাই দিচ্ছি। তুমি এখানে বসো, আমি সব গুছাই দিচ্ছি, আমি সব গুছাই দিচ্ছি। তুমি কাঁদবা না, তুমি কাঁদবা না, তুমি কাঁদবা না, তুমি কাঁদবা না, আমি গুছাই দিচ্ছি। অবস্থাটা হলো ঘরটার। তুমি কাঁদবা না, আমি গুছাই দিচ্ছি, সব গুছাই দিচ্ছি, সব গুছাই দিচ্ছি, আমি সব আমি গুছাই দিচ্ছি। সব ফেলায় সব এসব এসব আমার বাড়িতে আর কোনোদিন আনবো না, আমি এসব আর কোনোদিন আনবো না আমার বাড়িতে, আর কোনোদিন আনবো না। যদি পছন্দ করে না, আমার একটা অন্যায় হয়ে গেছে গো,
আমি কিনে দেবো পুজো, তুমি ইয়ে করো না, আমি কিনে দেবো, ঠিক আছে? তোর বাবার জমিদারি আছে না এখানে? অন্য হয়ে গেছে পুজো, আর মানবো না আমি। তোমার আজকে বিকেল বেলায় আমি এক্ষুনি যাবো, আমি কিনে নিয়ে আসতে যাবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, থাক, কাঁদে না বুঝো, সে কাঁদলে আবার কষ্ট হবে বুঝো, কাঁদে না, থাক থাক, আমি গুছাই দিচ্ছি সব, আমি গুছাই দিচ্ছি। আমি সব গুছাই দিচ্ছি, তোমার কোনো কাজই করতে হবে না। তুমি কি রান্না করতে হবে কও, আমি করে দিচ্ছি বুঝো। আর কি রান্না করতে হবে কও, আমি করে দিচ্ছি। তুমি কোনো কাজে হাত দেবে না। আমার পিন্ডিটা রান্না করে আমাকে পিন্ডি দিয়াই যা, দিয়াই গয়াই যা, আমার পিন্ডিটা জ্যান্ত মানুষের পিন্ডিটা দিয়াই। উল্টোপাল্টা কথা বলতে নাই বুঝো, আমি সব গুছাই দেবো। তোমার কোনো রান্না বান্না কিছু করতে হবে না, আমি রান্না করে দেবো, ঠিক আছে? তুমি কও, আমি এবার তো একটা রান্নার লোকও রেখে দেবো, কারণ আমার পুজোকে দিয়ে এরকম করাবো না সবসময়, ঠিক আছে বুঝো? তুমি রাগ করো না। তোমার কিচ্ছু করা লাগবে না, কিছু করা লাগবে না। পুজো এমনি সারাদিন অনেক খাটাখাটনি হয়ে যায়, হ্যাঁ।